This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে মঞ্চে হিন্দু ভোট এককাট্টা করার ডাক দিলেন শুভেন্দু, সেই মঞ্চে সবাইকে নিয়ে চলার ডাক বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, আমরা হাতের পাথর কেড়ে বই ধরাতে চাই, তরোয়াল কেড়ে কলম ধরাতে চাই। বিজেপি চায় দুর্গাপুজোর বিসর্জন মিছিল ও মহরমের তাজিয়া শান্তিপূর্ণভাবে একসঙ্গে হোক। বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েই বার্তা শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? গতকালই একই মঞ্চ থেকে হিন্দুদের এককাট্টা করার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো। 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন। সংখ্যালঘু ভোট নিয়ে বঙ্গ বিজেপির অবস্থান কি? হিন্দুত্বের হার্ড লাইন নয়, শ্রমিকের মধ্যপন্থায় সায় দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি যা বলবেন মেনে চলবো। আমরা সবার ভোট আশা করি, সবার জন্য কাজ করছে সরকার। সব হিন্দুরাও তো ভোট দেন না, সব মুসলিমরাও ভোট দেন না, কাল হয়তো দেবেন, মন্তব্য দিলীপ ঘোষের। ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে, সেখানে চেঞ্জ হবে না। সারা ভারতবর্ষে আমরা আছি, সেজন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কেউ কিছু বলে থাকেন সেটা লাইন হতে পারে না। তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে। রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি, সাংবিধানিক পদ, তিনি নির্বাচিত, তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলব। কিন্তু কোনো ঘটনা, কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন। পার্টি বসে বিবেচনা করবে কি করবে, ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। রাজনৈতিক বিচারিতা করছে বিজেপি, কে ঠিক বলছেন? বিরোধী দলনেতা না নতুন রাজ্য সভাপতি? প্রশ্ন তুলল তৃণমূল। বিলম্বিত বোধ হয়, তাহলে কে ঠিক বলছেন? বিরোধী দলনেতা না নতুন রাজ্য সভাপতি বিজেপি? ওদের তো নিজেদের মধ্যে হয় তারা দ্বিচারিতা করছেন যে একজন বিরোধী দলনেতা তিনি মুসলিম বিরোধী কথা বলবেন, আরেকজন যিনি সভাপতি হবেন তিনি গোলাপ ফুল দেবেন। এটা তো রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। মন্তেশ্বরে মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার মন্তেশ্বর থানার পুলিশের। গতকালের ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।